হ্যাঁ, এমনিতে ভালোই লাগছে। নামটা শুনেই তো প্রথমে প্রেমে পড়ে গিয়েছিলাম। স্পন্দন। ভাবো, গভর্নমেন্ট হসপিটালের এমন নাম পাওয়া যায়? হ্যাঁ, সে তো একটু হ্যাঁ, সে তো আছে, থাকবেও, কিছু করার নেই। আচ্ছা শোনো, আমি এখন রাখছি, হ্যাঁ, পরে ফোন করবো। ইয়া ওকে। ইয়েস ডক্টর রয়, কি খবর? ঠাট্টা করো না মৃত্তিকা, আমার মন মেজাজ একদম ভালো নেই। কেন, কি হয়েছে? এনি প্রবলেম? পিডি ফ্লুইড বটলে ফাঙ্গাস পাওয়া গেছে। হোয়াট? তুমি কি করে জানলে? একজন নার্স প্রথম দেখতে পায়, তারপর সে শুভ্রাংশুকে বলে, শুভ্রাংশু আমাকে বলে। শুভ্রাংশু? শুভ্রাংশু আমার একজন জুনিয়র। তারপর? আমি গেলাম চেক করতে। কি দেখলে? দেখলাম ভাসছে, প্রচুর পরিমাণে ভাসছে। আচ্ছা, এই ফ্লুইডটা কি কোনো পেশেন্টকে দেওয়া হয়েছে? হয়েছে। সাংঘাতিক। কি হবে এখন? অ্যান্টিফাঙ্গাল স্টার্ট করতে বলেছি। কিন্তু কিন্তু এটা হলো কি করে? কোন কোম্পানি আমাদের ফ্লুইড সাপ্লাই করে? এগুলো সব আরোগ্য থেকে এসেছে। ইন্সপেকশনের ব্যবস্থা নেই এখানে? সেই ব্যবস্থা থাকলে তো আগেই ধরা পড়তো। ধরা যে পড়তোই তা জোর দিয়ে বলা যায় না। এর মধ্যে অনেক ব্যাপার আছে। অ্যান্টিফাঙ্গাল মেডিসিন স্টার্ট করে দেওয়া হয়েছে না? স্টার্ট করে দিতে বলেছি, কিন্তু দেওয়া হয়েছে কিনা জানি না। বড্ড কস্টলি মেডিসিন, পেশেন্ট পার্টি অ্যাফোর্ড করতে পারবে কিনা জানি না। বিধবা মা, মানিটারি স্ট্রেইন করতে দিচ্ছে না। সুপারকে তো জানাতে হবে কথাটা। তিনি তো আবার আজকে আসেনি। উনি লাঞ্চের পরে আসবেন। তুমি তুমি স্যাম্পল তুলে রেখেছো তোমার কাছে? স্যাম্পল আমার কাছে আছে। ব্যাপারটা অত সহজে মিটবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমারও তাই ধারণা, এত সহজে মিটবে না। দুর্নীতির শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো থাকে। সেই শিকড়ে টান পড়লে অনেকের ইন্টারেস্টেই ঘা পড়বে, আর তখন তারা ছেড়ে কথা বলবেন না। দেখো মৃত্তিকা, আমি কখনো কোনো ইন্ডালজেন্স বা লিনিয়েন্সি এক্সপেক্ট করি না। তাই আমাকে কেউ ছেড়ে কথা বলুক, সেটাও আমি চাই না। যে কোনো অবস্থাতেই আমি মাথা উঁচু করে লড়াই করতে রাজি আছি। কিন্তু আমার অস্বস্তি শুধু একটা কারণে। কি কারণ? আমাদের নিজেদের অসততার জন্য যার আজকে এইরকম অবস্থা, তার চিকিৎসার ব্যবস্থা কিন্তু আমরা করতে পারছি না। শুধুমাত্র প্রেসক্রাইব করে আমাদের দায়িত্ব খালাস। কিন্তু যে অন্যায়টা ঘটে গেল তার তো একটা প্রতিবাদ করা। এক্সকিউজ মি। ইয়েস? ওকে, যাচ্ছি। কি হলো? সিএমও ডাকছে আমায়। কেন? সেটা তো কিছু বললো না। রিসেপশন থেকে ফোন করেছিল? কেমন ভদ্রলোক? ইটস কনফিউজিং। মিট করনি? না, এখনো করিনি, দেখি কি বলে। ঠিক আছে। আসতে পারি? আসুন। আমি মৃত্তিকা সেন,
আপনি আমাকে ডেকেছিলেন। হুম। আপনি তো আমাকে কিছু বললেন না। কিছু বলার জন্য তো ডাকিনি। মানে? শুনলাম ডেপুটি সুপার জয়েন করেছেন, কিন্তু তিনি আমার সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করেননি। দ্যাটস মোস্ট আনইউজুয়াল। সেই জন্যই ডেকেছিলাম। এখন দেখলাম। এবারে আপনি আসতে পারেন। কিন্তু আমার কয়েকটা কথা বলার ছিল আপনাকে। বলুন। বুঝতে পারি? বসুন। থ্যাঙ্কস। আপনি কি জানেন আমাদের স্টোরে পিডি ফ্লুইডে ফাঙ্গাস পাওয়া গেছে? আমি জানতে পারলাম। আমাকে তো কেউ জানায়নি। ও, সুপার অ্যাকচুয়ালি আজকে আসেননি, সেই জন্যই বোধহয়। আপনাকে এটা কে জানালো? ডক্টর নক্ষত্র রায়। আচ্ছা, সেটি এক্সপেক্ট করেছিলাম। তো ডক্টর রয় আপনাকে জানালেন, আমাকে জানাতে পারলেন না? অ্যাকচুয়ালি উনি প্রপার ডেকোরাম মেনটেন করার কথা ভেবেছেন। ঠিক আছে, জানলাম থ্রু প্রপার চ্যানেল। শুধু জানলেন? আর কিছু? আর কিছু বলার আগে আমাকে নিজে জেনে নিতে হবে, তারপর। তাহলে আপনি কি জানতে চান বলুন, আমি না হয় আপনাকে সব কিছু। সেটা আমি ডক্টর রায়ের কাছ থেকে জেনে নেব। নির্বাণ লাহিড়ী স্পিকিং। আর পালস দেখে কি হবে সিস্টার, দাদা তো একেবারে টকবুকে চাট্টু ঘোড়া হয়ে উঠেছে। সারা রাত কি নিশ্চিন্তে ঘুমোন? আপনি কি করে জানলেন? আমার তো বিনিদ্র রজনী। ঘুম বলে যে পদার্থ তো গত 5-6 বছর নেই। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন তো, আপনি কি নাইট গার্ডের চাকরি করতেন? না, আমি স্টোরের বড়বাবু ছিলাম। ও, স্টোরের বড়বাবু ছিলেন? হ্যাঁ। তাহলে নিশ্চয়ই রাজ্যকে মাল পাহারা দিতেন, স্টোরে যাতে চুরি না হয়। আচ্ছা, সব কথা বাঁকা ভাবে নেওয়া, এটাই বোধহয় আপনার অসুখ। ইস, আমার অসুখটা এত তাড়াতাড়ি ধরে ফেললেন, আর এতগুলো ডাক্তার মিলেও আপনার অসুখটা ধরতে পারছে না। ওভাবে কেন বলছেন? রোগীর অসুখ ধরা না পড়লে কত কষ্ট হয় বলুন তো। ছাড়ুন সিস্টার, বাঁকা কথা বলা ওনার স্বভাব। আর ঠেস মেরে কথা শুনে শুনে না এখন আর আমার কিছু হয় না। আসলে আমি তো ভালো করেই জানি যে আমার অসুখের জন্য আমি দায়ী নই। কারণ ওই বিড়ি, সিগারেট কিংবা মদ্যপান এসব তো আমি জীবনে কখনো করিনি। এগুলো বোধহয় মাঝে মধ্যে করতে হয়, তা না সারাটা জীবন বিধি নিষেধের মধ্যে থেকে এই বুড়ো বয়সে আমাকে কাটা ছাড়া শাস্তি পেতে হবে। শাস্তির মেয়াদ তো আপনার শেষ, কালকেই তো আপনি বাড়ি ফিরছেন। সে কি, কালই? হ্যাঁ, ডাক্তারবাবু তো সেই রকমই বলেছেন। বারান্দায় পায়চারি করতে গিয়ে শুনলাম যে কি যেন একটা ঝামেলা হয়েছে হসপিটালে। তো সিস্টার, আপনি কিছু জানেন? না, আমি সেরকম কিছু শুনিনি। তবে স্যার, মানে ডাক্তার রায়কে দেখলাম খুব ব্যস্ত হয়েছিলেন। ওনাকে কিছু জিজ্ঞেস করার মতো তো আমার সাহস নেই। বাবা, হ্যাঁ, আয় 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 আয়, যাক, বস বস। আজই তোমার সব বিল পেমেন্ট করে দিলাম। সে কি, আজই সব দিয়ে দিলি? হ্যাঁ, কাল তাহলে সকাল সকাল তোমাকে নিয়ে যেতে পারবো। হ্যাঁ রে খোকা, হুম? এই একসঙ্গে এতগুলো টাকা তুই কোথায় পেলি? ওফ, আবার সেই টাকার কথা চিন্তা করছো? আপনার ছেলে খুব ভালো মাস্টারমশাই, আপনার কথা খুব ভাবে। হ্যাঁ, ওই তো আমার সব।
রোজ হাসপাতালে আসে, ডাক্তার ব্যানার্জির কাছে আপনার সম্বন্ধে আলোচনা করে। একটা দিনও একটি ওষুধ কিনে দিতে সে দেরি করেনি, আর সেই জন্যই তো আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম। এত পিতৃভক্ত ছেলে, দেখবেন ওনার খুব ভালো হবে। চলি, হ্যাঁ? আপনি তো কাল বাড়ি ফিরছেন, বাড়ি গিয়ে কিন্তু খুব সাবধানে থাকবেন, হ্যাঁ? নিজের যত্ন নেবেন। হাসপাতালে আজই আমার শেষ রাত। মায়া পড়ে গেছে, ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। দেয়াল থেকে একটা পুরনো ক্যালেন্ডার সরিয়ে নিল, দাগটা কিন্তু থেকে যায়। নাটকটা পুরো একেবারে জমে গেছে। শশাঙ্ক দা এমন একটা প্যাচ কষেছে না, কোন শালা ট্যাপও করতে পারবে না। ঠিক আছে ওস্তাদ, হিবলিং করে বুঝলেন? ডিবলিং ওই করে বলটা ঠিক গোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। গাড়ি দিকে সুভাষ সাহেব ভেবা চাকা খেয়ে বারপোস্টের সামনে দাঁড়িয়ে আছে। পুরোটা কত বলো মারি বললা ওই সিএমও আছে না, সিএমও। হ্যাঁ সিএমও সাহেব, হ্যাঁ ওর কিছু করে বসবে না তো? হ্যাঁ এই জন্যই বলছি গুরু, লোকটা কিন্তু বহুত খতরনাক। ঠিক কথাই বলেছি। চিবিয়ে চিবিয়ে কথা বল, জানিস তো কোনদিন হাসে না। হাসে বছরে একবার, কবে? বিজয়া দশমীর সময়। না মানে দেখ ইয়ার কি কথা না, দেখ মানে এমন ভাবে মাঝে মাঝে তাকায় না, মনে হয় যেন ওই আমাদের বুকের ভেতরেরটা একেবারে এক্সরে প্লেটে একদম ফটো তুলে নিচ্ছে। এবার কথা হলো গুরু, আমাদের কোনো ভয় নেই। কেন? কেন এর জন্য শোনো, আমাদের পুরনো জিনিসটা কেন আমাদের ফিট করে দেখো, পোশাকটা কেন ফিট করে গেছে। আর কোনো সুযোগ নেই আমাদের বডির থেকে খুলে ফেলার। হ্যাঁ গুরু, 420 চলে সমুটাকে দেখো, দেখো জলে কেন চকচক করছে, দেখো এই শম্ভু, এই চলে এদিকে এসো। শোনো, ওকে আগে বারণ করো। কি? আমি কিন্তু পুরনো ধান্দা ছেড়ে দিয়েছি। এই ধান্দা ছাড়লি কবে রে? এই তো সেদিন ওর থেকে বসে মাল খেয়ে এলাম। আরে না না, আমি সে কথা বলছি, টেক তো চলছে, টেকটা আগের মতোই চলছে, কিন্তু আমি ওই ওষুধের শিশিতে ওই যেটা করতাম না, ওটা বন্ধ করে দিয়েছি। তার মানে তোর অন্য দিক থেকে কামাই হচ্ছে, বল? হয়তো। এই নাচছিস কেন? হয়তো আমার কি বে, আমি বুঝতে পারছি না, সাত সকালে তোমরা আমার পিছনে কেন লেগেছো? আরে গুরু, এই পোশাক করতে গেল? করতে গেল মানে জমা রেখেছিলাম, খালাস করে নিয়ে আসলাম। চাকরি পেলে কবে? শম্ভু, আরে পাবো কি রে, গেল কবে? তাই বুঝি। তাই তো বুঝলা, আমি আবার চলি, বুঝলে? একটা পেশেন্ট পার্টি আসার কথা আছে, না গেলে না হাত ছাড়া হয়ে যাবে। হাতছাড়া মানে কি জানো? হাতছাড়া মানে হাত থেকে আমদানিটা মানে ইনকামটা চলে গেল। চলে গেল। এই সারা শম্ভু আছে না, চলে শম্ভু, হ্যাঁ ওর কিন্তু ভালো আমদানি আছে। কি তোমরা দুজন এখানে? সেই পুরনো 1 2 পুরনো 2 পিস। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমরা জয়েন করলে কবে আর কিভাবে বা জয়েন করলে? ব্রো আচ্ছা শুনুন, আমরা কি অচুত? না না, মানে তোমরা তো ধরা পড়ে জেলে গিয়েছিলে তো, আবার জেল থেকে খালাস পেয়ে ফিরে এলাম, আপত্তি আছে? না না, আপত্তির কোনো কারণও নেই, কিন্তু তোমরা চাকরিটা ফেরত পেলে কি করে? বাবা, গেলাম সোজা চলে গেলাম, ফেরত দিন নিয়ে নিলাম। আচ্ছা ডাক্তারবাবু, আমি একটা কথা বলছি, দেখুন আমরা দুজনে আমাদের মতো আছি, কেন নানা রকম প্রশ্ন করছেন আমাদের? জান না হসপিটালে তো অনেক রোগী ফটাফট মরে যাচ্ছে, তাদেরকে নজর রাখুন নাকি? আচ্ছা শুনুন, আপনি ওই বাচ্চাদের হেসালিস্ট, স্পেশালিস্ট। আচ্ছা শুনুন, এই বড়দের ব্যাপারে কেন নাক বলেছেন? এই তুমি ডাক্তারবাবুর সঙ্গে এভাবে কথা বলছো কেন? একেবারে কথা বলবো, গঙ্গা জল কথা নেই। আচ্ছা ডাক্তারবাবু, এই পুরা মেয়েটাকে নিয়ে আপনি কোথায় ঘর বাঁধলেন? এই একদম বাজে কথা বলবে না, বলে দিচ্ছি। কি করবেন দেখুন, আপনি কলির কেষ্ট ঠাকুর ঘুরে বেড়াবেন আর আমরা কংস মামা হতে পারবো না? কংস মামা? ডক্টর বিশ্বাস, চলুন তো, এদের সঙ্গে কথা বলা মানে নর্দমা ঘাটা। আরে যান, আমার পদ্মপুকুর ঘাটা পাবলিক, হ্যাঁ সব আমার জানা আছে, সরকারি হাসপাতালে ডাক্তারতে আমার মা নেই। চলুন। শোনো, ওই তোমরা জেল ফেরত আসা নিচ্ছে, আমাদের ইজ্জতটা কিন্তু অনেক বেশি। তুমি কি জিজ্ঞেস করছিলে? পোড়া মেয়েটার কথা? ওটা আমার বোন, ওর সম্বন্ধে আর একটা বাজে কথা যেন আমি দ্বিতীয়বার তোমার মুখ থেকে না শুনি। শুনলে কি করবেন? গায়ে দেবেন? কি করবো? দাদা হিসেবে যেটা করা দরকার সেটা করবো।
যদি সহজ থেকে আরেকবার বলে দেখো। দিয়ে গেল মারি। এই অনেক বড় বড় রুই কাতলার সঙ্গে আমরা গা মারি রে। আরে এই সালা তেলাপিয়া কোন পুকুরে কোথায় টুকটাক করে উধাও হয়ে যাবে, কেউ টের পাবে না রে। এই কেসো না চা সাম দাও তো। সিগারেট দাও, সিগারেট দাও। বসো বসো বসো। মেজাজটা একেবারে খিচড়ি দিয়ে চলে গেল। ব্যাপারটা না আমার কেমন বিশ্বাস হচ্ছে না। রাঘব মজুমদার কি সত্যি সত্যি রমেশ খান্নাকে খুন করেছে? নিশ্চয়ই করেছে, নাহলে যা যেরকম একটা ভার্ডিক্ট কেন দেবেন বল? তাছাড়া তুই আর জনি বা কি করে রিলিজ পেলি? রিলিজ যে হয়েছে সেটা তো সত্যি, কিন্তু ভেতরে একটা কিরম করছে জানিস তো। দেখ বাবল, যেটা ঘটে গেছে দ্যাট ওয়াজ আ অ্যাক্সিডেন্ট। কিন্তু যা ঘটেছে আমি তো তাই চেয়েছিলাম। যাকে ছাড় না, যে ঘটনাটা ঘটে গেছে, আমরা যেটা পেরিয়েছি সেটা বারবার মনে করে কোনো লাভ আছে বলতো? ছাড় তো। রুনু আঙ্কেলকে দেখে আমি খুব অবাক হয়েছিলাম। লোকটা কেমন দেবদূতের মতো, কেমন অবিশ্বাস্য, অথচ একটা কাম ডিটারমিনেশন ছিল ওর মধ্যে, সেটাও আমি বুঝতে পেরেছিলাম। রুনু আঙ্কেল আমাদের জন্য যেটা করেছেন সেটা একেবারে গল্পের মতো, কিন্তু গল্পটা যে সত্যি হবে আমরা কেউ, মানে আমি তো ভাবতেই পারিনি। তোর সঙ্গেও কি রুনু আঙ্কেলই যোগাযোগ করেছিল? না, আমার সাথে যোগাযোগ হয়নি সরাসরি, ওই মলির কাছে শুনেছি আর কি। যাকে ছাড়, শোন, আমি তোকে যেটা বলতে এসেছি সেটা হলো রুনু আঙ্কেলকে নিয়ে আমরা একটা গেট টুগেদার করছি মলিদের ছাদে, এই নিজেদের মধ্যে চাঁদা তুলে আর কি, এবং তুমিও আমাদের সাথে জয়েন করছো। ওকে? না রে, আমার এসব আর আজকাল ভাল লাগে না। একা একা থাকতে ইচ্ছে করে, হই হুল্লোড় একদম করতে ইচ্ছে করে না। দেখ বাবল, এরকম করিস না। যে ইস্যুটা নিয়ে আমরা গেট টুগেদারটা করছি তার মধ্যে তো তুইও আছিস, তুই এরকম ভাবে এড়িয়ে গেলে চলবে বল? কাম অন বাবল, তুই এরকম করিস না। দেখ, তুই যদি ওখানে না থাকিস আমাদের সবার একটা অস্বস্তি হবে, সবাই ভীষণ মিস করবো তোকে। প্লিজ, ফর আওয়ার সেক, ওকে, ফর মাই সেক। ঠিক আছে, আমি রাজি। That's the spirit. হ্যালো স্যার, খুব প্রবলেমে পড়েছি স্যার। ওই পেশেন্টের ভীষণ রাইগার হচ্ছে। হ্যাঁ, অ্যাভিল তো দিয়েছিলাম, তখন একটু ভালো ছিল, কিন্তু আবার হ্যাঁ, প্রেসক্রিপশনটা ওর এক বন্ধুকে দিয়েছি, রাত জাগার জন্য এসেছিল। না স্যার, অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে যে 2 ঘন্টা হয়ে গেলে এখনো ওষুধ নিয়ে ফেরেনি। স্যার স্যার পেশেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, মাঝে মাঝে ভীষণ ঝিমিয়ে পড়ছে, এক্ষুনি কিছু করা দরকার স্যার। ওকে স্যার, ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, যে ফ্লুইডে ফাঙ্গাস পাওয়া গেছে সেগুলো কি আমাদের স্টোরে স্টক? না, কেনা। আমাদের হসপিটালের ফ্লুইড ইউজুয়ালি আসে জেট প্যারেন্টালের কাছ থেকে, এটা এসে আরোগ্যর কাছ থেকে। ফ্লুইডের স্যাম্পল রাখা আছে? আছে, আমার কাছেই আছে, দেখবেন? হ্যাঁ, একবার দেখতে পারতাম। আমি নিয়ে আসছি। আচ্ছা, আমাদের লাস্ট যে পিডি ফ্লুইডের স্টক এসেছে সেটা কোথার থেকে এসেছে? হ্যাঁ হ্যাঁ, দেখে বলুন। আরোগ্য, ঠিক আছে।